আজ শনিবার ৪ঠা মাঘ ২০২৫ সালের ১৮ই জানুয়ারি। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জনচয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং তং নমামি শনেশ্বরম। এটিই কিন্তু শনি মহারাজের প্রণাম মন্ত্র। সন্ধ্যাবেলার সময় আপনারা ১০৮ বার জপ করুন, না পারলে অন্তত ২১ বার বা ৩ বার জপ করুন। এটিও আপনাদেরকে উপকৃত করবে। শনিবার আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করুন। সরিষার তেল বেগুন যেন খাবেন না। সরিষার তেল, বেগুন, লবণ, লোহা এই ৪টি জিনিস যেন ক্রয় করবেন না। যতই শনিদেবের মন্ত্র জপ করুন, শনি মন্দিরে গিয়ে পূজা দান করুন বা শনিদেবের জন্য দান ধ্যান করুন, এটি কিন্তু কোনো অংশেই শনি মহারাজের কোনো প্রতিকার স্বরূপ কাজ দেয় না। দিনের শেষে তিনি তো কর্মফলদাতা। সঠিক কর্ম আপনাকে করতেই হবে। দান ধ্যান করার পাশাপাশি মাতৃভক্ত, ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ হতে হবে। সময়ের কাজ সময়ে করতে হবে। বাসি খাদ্য খাবার খেলে হবে না। আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তবেই কিন্তু শনি মহারাজের বিশেষ বিশেষ কৃপা ধন্য বা ধন্যা হওয়ার সুযোগ আপনারা পাবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7/10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে পরিবার এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। আর্থিক লেনদেন, বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। নতুন উদ্যোগ, পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি। আজ অন্যদেরকে আনন্দ প্রদান করা এবং অতীতে ভুলের কারণে যদি ক্ষমা করে দেন, জীবন আরও সুন্দর হয়ে উঠবে। মনে রাখবেন, কর্মাহি ধর্মা এবং সমাহি পরম ধর্ম। তাহলে ক্ষমা করে দেওয়া কিন্তু আরও বড় ধর্ম। ক্ষমা করতে শিখুন। লেট গো অ্যাটিটিউড বজায় রাখুন। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে।